সিরিয়ায় 2 যুগ পর আসাদের পতনের উল্লাসে মেতেছেন মানুষ। প্রায় 54 বছরের আসাদ পরিবারের সাম্রাজ্যের অবসানে নিজেদের স্বাধীন দাবি করছেন তারা। বলছেন স্বৈরশাসক আসাদের পতনের মধ্য দিয়ে 2011 সালে আরব বসন্তের সময় মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পুনরুজ্জীবিত হয়েছে। দীর্ঘ 24 বছর পর হলেও বসন্ত ছুঁয়েছে সিরিয়াতে। বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছেড়ে পালিয়েছেন। তাই তো রাজধানী দামেস্ক সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বলছেন এর মধ্য দিয়ে আরব বসন্তের স্বপ্ন পুনরুজ্জীবিত হয়েছে। উচ্ছ্বসিত জনতা বাশার আল আসাদের ছবি ছিঁড়ে ফেলছেন। এমনকি তার বাবা হাফিজ আল আসাদের মূর্তিও ভেঙে ফেলতে দেখা গেছে তাদের। আরব বসন্ত ছিল 2010 সালের শেষের দিকে শুরু হওয়া এক ধারাবাহিক গণ আন্দোলন, যা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এসব আন্দোলনের লক্ষ্য ছিল স্বৈরশাসকদের উৎখাত করা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই স্বপ্ন নিয়ে 2011 সালে আরব বসন্ত শুরু হয়েছিল সিরিয়াতেও, যেখানে যুক্ত হয়েছে সশস্ত্র একাধিক বিদ্রোহী গোষ্ঠী। পরবর্তীতে সেসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করে রাজধানী নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন বাশার আল আসাদ। আসমাতুলি, নিউজ 24।